গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন 6টা, কিন্তু সকালেই ছাদে চলে এসেছি। এমন একটা নেশা হয়ে গেছে জানো তো, ভোরবেলা যদি ছাদে না উঠি, ঘুম থেকে উঠে মানে যেন সারাটা দিন কেমন একটা কি মিস করে গেলাম। বিছনা টিছনা তুলে মুখটা ধুয়ে একদম সোজা ছাদে। ছাদে যতক্ষণ না আসবো ততক্ষণ যেন চাও হজম হবে না। আজকে প্ল্যান করেছি ছাদেই রান্না করব, আর চাটাও ছাদে খাবো। তো তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করব, যা যা করবো সারাদিনে। আমাদের গাছে আজকে আবার দুটো কুমড়া ফুল ফুটেছে। তা নাড়ু বললো, তুমি আর আমি তো বাড়িতে একা, কুমড়া ফুল দুটো আমাদের দুজনেরই হয়ে যাবে, একটা একটা করে ভাজা করে নেবো। এই প্রথম আজকে কুমড়ো ফুল ফুটলো। অনেক কটা কুমড়ো গাছ নিজে থেকে উঠেছে। বাজার থেকে যে কুমড়ো এনেছি, মিষ্টি কুমড়ো, সেটারই দানা ফেলেছি, ওটার থেকেই হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর লাগছে সূর্যি মামা, দেখো গাছের মধ্যে থেকে উঠছে, মনে হচ্ছে যেন গাছের ভেতরেই রয়েছে। কি ভালো লাগে না প্রাকৃতিকের এই দৃশ্যগুলো দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। কদিন আগে কারিপাতা গাছটার পুরো ডাল ছেঁটে দিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছিলো। এখন দেখো বসন্তকাল না, আবার পুরো একদম সুন্দর সবুজে ভরে উঠেছে। দেখো এই দেখো কুমড়া ফুল দুটো, কি ভালো লাগে না নিজেদের গাছের জিনিস। গত বছর যখন দেরাদুনে ছিলাম, যে বাড়িটায় ভাড়া থাকতাম, তার উল্টো দিকে না, ওই বাড়ির নিচে আমি জানলা দিয়ে দেখতাম ওরা কুমড়ো গাছ টাছ লাগাতো, কত ফুল ফুটতো। কি আফসোস হতো, ইচ্ছা হতো যে একবার একটু চাই, দেবে কি না দেবে সেই কারণে আর চাইতাম না, জানো তো। যদি না বলে বসে মুখের ওপর, কেমন একটা বাজে লাগে না। আর ওখানে পয়সা দিলেও তুমি কুমড়া ফুল টুল পাবে না। এই দেখো ঝিঙাগুলো একটু ওষুধ দেওয়ার পরে এখন একটু দাঁড়িয়েছে। এখন যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ বুঝতে পারছি না, প্রচুর পোকার উৎপত্তি শুরু হয়েছে। পোকাতে দেখো কি অবস্থা করেছে, টমেটো গাছও তাই পুরো ন্যাড়া করে দিতে হচ্ছে। মানে এত ডিজাইন করে দিয়েছে, সে পোকার পাতাতে আর টমেটোও দেখা যাচ্ছে না। তা আজকে সেগুলো সব ছেটে ফেলবো, কেন কিছুটা হলেও তো টমেটো গাছটা হালকা হবে। আর এই পোকা পাতাতে তো কোনো লাভও নেই, কেন গাছে তো খাবারও যোগান দিতে পারবে না। পুরো পাতাকে নষ্ট করে দিয়েছে। এক ঝুড়ি একটা গাছ থেকে বেরিয়েছে, এখনও অনেক কটা গাছ বাকি আছে। এটা হচ্ছে আমাদের দুঃখা বাবা, দুঃখের সহিত ঠাকুরঘরের সামনে বসে থাকে। যদি নাড়ু একটু জবা ফুল দেয় সেই আশায়। আবার আমায় শুনছে, কি হয়েছে পুতু, ঠাকুরঘরের সামনে বসে আছিস কেন, একটু জবা ফুল দেবে তাই? তোমার ফুল দেবো একটু? অপুতু শোনা, লিও পুতু, একটু ফুল চাই, আমার বাবাতে একটু ফুল চাই। নাড়ুকে বললাম এই মিষ্টি কুমড়োর গাছটা ওপর দিকে বাইয়ে দিতে, ও করলো কি নেট দিয়ে নিচের দিকে বাইয়ে দিল। যাক হোক, যে দেখি কোনটা বেশি ভালো হয়। একটা ওপর দিকে বেয়েছে, একটা নিচের দিকে। লতিটা দেখো কালকে আনা হয়েছে, এত গরমে পুরো লতি শুকিয়ে গেছে, ফ্রিজে তুলিনি, পুরো লতি দেখো শুকিয়ে গেছে। প্রথমের দিকে উনুনটা ধরাতেই যা একটু কষ্ট, একবার ধরে গেলে আর অসুবিধা নেই। আমি যতক্ষণে উনানটা ধরাই, নাড়ু বললে আমি কেটে কুটে গুছিয়ে দিই। ভালোই হয়েছে, লতিটাও কাটছে, এমনিতেও শুকিয়ে গেছে, কাটতে একটু অসুবিধা হচ্ছে। ভালোই হয়েছে, ধীরে সুস্থে করুক। আর এইদিকে লিও বসে রয়েছে, কতক্ষণে একটু সবজির খোসা পড়বে, ও বসে বসে খাবে। সিম্বা তো আবার সবজির খোসা খায় না, সিম্বা ওখানেই ঘুমিয়ে পড়েছে, ও যেখানেই শুচ্ছে সেখানেই ল্যাদ খেয়ে ঘুমোচ্ছে। কলপাটটা হওয়াতে কি সুবিধা হয়েছে বলো তো, বাইরে যা করা রোদ, মানে গেলেই মনে হচ্ছে যেন টাক ফেটে যাবে। কষ্ট করে আর রোদে যেতে হচ্ছে না, হাতের কাছেই সব কিছু রয়েছে। একদিকে গ্যাস, মাঝখানে কলপার, আর এইদিকে হচ্ছে কাঠের উনুন। কত সুবিধা, এর থেকে আর কি সুখ চাই বলো তো। আবার এদিকে গাছে রয়েছে সবজি, যেটা যখন দরকার গাছ থেকে সবজি আনো, তোলো, রান্না করো। অনেক সুবিধা হয়েছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, ছাদে রান্না করলে সত্যি খুব ভালো লাগে। তার সাথে আমাদের লিও সিম্বাও খুব আনন্দ পায়। নিচে থাকলে তো ওরা কিছু খেতে চায় না, কিন্তু ছাদে উঠলে বিস্কুট বলো, ওদের খাবার বলো, সব একদম পুরো সুন্দর গুছিয়ে খেয়ে নেয়। মানে ওরাও একটা যেন আনন্দ ফিল করে। আবার দেখো কাঠও গুছানো রয়েছে, যখন দরকার কাঠ ওখান থেকে টানছি, উনুনে দিচ্ছি। তার মধ্যে আবার কি বলতো, আগে তো টিনের শেডটা যখন করিনি, কাঠগুলো বাইরে ছিল, প্রচুর কেন্ন হতো, পচে যেত, বৃষ্টির জল ভিজা। আবার বর্ষাকালে রান্নাও করতে পারতাম না। একটা এখন সুবিধা হয়েছে টিনের শেডটা করাতে, কাঠও আমার ভিজছে না, কেন্নটাও হচ্ছে না, আর ছাদও পরিষ্কার থাকছে। তার সাথে আমার যদি ইচ্ছা হয় আমি বর্ষাকালেও রান্না করতে পারবো। লিও হেংলুটাকে দেখো, একটা করে সবজি দিচ্ছে, একটা করে বসে বসে খাচ্ছে। ভাত তো খাবে না, ও যখন তরকারি কাটবে ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকবে, সে নিচেই হোক আর ওপরেই হোক। একটু গাজর, একটু শশা, সবজির খোসা, এইসব খেয়েই ওর পেট ভরে যায়। ভাত আর কি করে খাবে বলো তো, ভাত দিলে না খেয়ে থাকবে, এত সবজি খোরে।
চালের গুঁড়িগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে ফ্রিজে, আজ রোদে দিই কাল রোদে দিই করে করে আর দেওয়া হচ্ছে না। আজকে যখন ছাদে রান্না করতেই বসেছি ভাবলাম একটু চালের গুঁড়িটা রোদেই দিয়ে দিই, একটু চেলে আবার কৌটোয় ভরে রাখতে পারবো। কেন এটা আবার কি বলতো, অফ সিজনে তো আবার পাওয়া যায় না চালের গুঁড়ি, গুছিয়ে রাখলে যখন দরকার তখন আবার ব্যবহার করতে পারবো। সর্ষেগুলো অনেক দিন আগের থেকে কেটে জাগ দিয়ে রেখেছে, এখন একদম কড়কড়া রোদে শুকিয়ে গেছে। যা রোদ, যাই দেবে তাতেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। তা নাড়ু বলছে কালকে বসে ওটাকে ঝেড়ে দেবে, বললো কালারও চলে এসছে। লিও সিম্বার মাংসটাও হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে এসছে। তার জন্য এখন লিও সিম্বার খাবারটাকে নামিয়ে দিয়ে এবার লতিটাকে বসিয়ে দিচ্ছে। দুটো উনুনের মুখ করাতে কি সুবিধা হয়েছে বলো তো, একদিকে ভাত বসাচ্ছি একদিকে তরকারি রান্না হচ্ছে, এটাই একটা সুবিধা হয়েছে। আচ্ছা তোমরা বলো তো লতিটা তোমরা কিভাবে রান্না করো? আমরা তো সিম্পল এইভাবেই রান্না করি, একটু রসুনটাকে ছেঁচে নিই, কালো জিরা একটু ফোড়ন দিই, আর তা নাহলে 5 ফোড়ন দিই, যেটা হোক। রসুনটাকে দিয়ে দিই, তার মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা, আর 2টো কাঁচা লঙ্কা দিল, যে যেরকম ঝাল খায়, আমরা আবার বেশি ঝাল খাই না তো ওই জন্য অল্পই দিই। এবার লতিটাকে দিয়ে তার মধ্যে একটু নুন আর একটু হলুদ এইভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে রেখে দিই। মাঝে মাঝে একটু নাড়া দিই, জলে জলে ভাবটা হয়ে যায়। আর যদি খুব দেখি যেহেতু এবার কাঠে করছি একটু টেনে এসছে, ওই কারণে একটু জল দিয়েছি, নাহলে নিচে গ্যাসে করলে জল দিতে লাগে না, ভাপেতেই হয়ে যায়। নামানোর আগে একটু চিনি দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তারপরে লতি আমরা ওইভাবে করে রান্না করে খাই। আর নাড়ু আবার একটু বেশি ঘেটে দেয়, আমাদের বাপের বাড়িতে আমার মা ওরা আবার গোটা গোটা রাখতো, ওরা আবার ঘাটাটা পছন্দ করতো না। আমার 2 দিকেই 2 রকম খেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন আর অসুবিধা হয় না। আজকে আর বেশি কিছু রান্না করব না, গাছের 2টো কাঁচা টমেটো ছিঁড়ে নিয়ে এসেছি, সেটা দিয়ে একটু টমেটোর ডাল রান্না করব। আর হচ্ছে লতি, আর তার মধ্যে 2টো ফুল ফুটেছে গাছে, সেটা দেখালাম তোমাদের, কুমড়ো ফুল ভাজা, আর সঙ্গে স্যালাড। আলু ভাতে দেওয়া আছে, তেল লঙ্কা করে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে একটু আলু ভাতের মতন মেখে নেব। ব্যাস এই হচ্ছে আজকের খাবার, সিম্পলের ওপরে। এটাই ভালো জানো তো, হজমটা তাড়াতাড়ি হয়। আর তা নাহলে এত গ্যাস হয় বেশি তেল ফেল খেলে। ইদানিং আমরা একটু তেলটা ভীষণ কম খাচ্ছি, কারণ আমার এত অম্বল হয়ে যায়। তেলটা একটু কম খাওয়ার ফলে আমার শরীরটা এখন অনেক ঠিক আছে। আগে তো শ্বাস নিতেও কষ্ট হতো, মানে থেকে থেকে প্রচুর হাঁপাতাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে টক ডালও হয়ে গেল। কাঠের উনুনের রান্না তো প্রচুর আগুনের তাপটা থেকে যায়। দুধটা এখানে বসিয়ে দিচ্ছি, পুরো একদম ক্ষীরের মতন হয়ে একটা মোটা সর পড়ে যায় জানো তো। শ্বশুরবাড়িতে আবার কাঠে রান্না হতো, ওখানে গিয়ে আমি শিখেছি। ওরা কি করতো, রান্নার পরে না কাঠের উনানে এরকম দুধ বসিয়ে দিত। আর আমাদের তো গরু ছিল শ্বশুরবাড়িতে প্রচুর, আর সেখানে দুধটা এত ক্ষীর হয়ে মোটা হয়ে থাকতো, পুরো দুধের জন্য একটা সুন্দর একটা গন্ধই আসতো। আর ওই অল্প একটু দুধ দিত, তাতেই যেন পুরো ভাত খাওয়া হতো। যেমনি আমরা শেষ পাতে চাটনি খাই, ওদের ছিল শেষ পাতে হচ্ছে দুধ। এই ঘন দুধটা দিয়ে সবাই এক হাতা দিলেও সবাই ওটা দিয়ে খেত, না হলে নাকি ওদের পেট ভরতো না। আমারও অবশ্য পরে পরে অভ্যাসটা হয়ে গেছিল। চলো এবার লিও সিম্বার খাবারটা দিয়ে দিই। নাড়ু এবার ওদের ভাতটা মেখে দিচ্ছে, দুজনে অধীর আগ্রহে বসে রয়েছে। স্টিলের প্লেটটা হয়েছে লিওর, লিরিপু, আর গামলারটা হয়েছে সিম্বার। লিওকে দেওয়া হয় ওর মন মর্জি, খেলে খেলো না খেলে না খেলো। ওদের খেতে দিয়ে আমরা দুজনও খেতে বসে পড়লাম। যাই বলে হালকা খাওয়া তো, একটু পরে না খিদে পেয়ে যায়, কারণ হজমটা হয়ে যায় তো ভালো। আর আগে তেল মশলা খাওয়াতে এত অম্বল হতো, খিদে তো পেতই না, পেট ভার হয়ে থাকতো। হাঁটতে চলতে যেন এত কষ্ট হতো, শুলে পরেও নিঃশ্বাস নিতে পারতাম না। হালকা খাবারটা সত্যি খুব হজম হয় জানো তো। আর এখন গরম পড়ে গেছে তো, যেন একটু তাড়াতাড়ি খিদেটা পেয়ে যায়। মাঝে মাঝে এরকম কাঠে রান্না করলে আমার গ্যাসটাও কম পড়ে, আর বেশ একটা পিকনিক ফিলিংও আসে। আমার না বোতলে জল খেতে ভীষণ অসুবিধা হয়, তার জন্য ভাবছি একটা গ্লাস রাখবো জানো তো। নাহলে কি বলো তো, জলটা না বেশি পরিমাণে খেতে পারি না। যাই বলো ভালোই লাগে, 2 মেয়েও বাড়িতে নেই, আমাদের দুজনের সময়টাও এইভাবে কেটে যায়, তার সঙ্গে লিও সিম্বারও। তবে গরমে কিন্তু স্যালাডটা খাওয়াটা খুব ভালো জানো তো। স্যালাডটা আমরা রেগুলারই রাখছি এখন। স্যালাডটা খেলে দেখছি ওটাও খুব শরীরের জন্য উপকার। আগে তো এগুলো খেতেই যেন বিরক্ত লাগতো, কিন্তু এখন বলতে পারো বয়সের সাথে সাথে এখন সব কিছুই ভালো লাগছে। যাই হোক, আমরা খাই, এবার ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটু শেয়ার করে দিও। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। রাখছি এখন, টিল দেন বাই এভরিবডি। দেখো লিও হেংলুটা বিট খেতে চলে এসছে।